তুয়াস কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আজ দেখো বোনের শাখা পরানো হয়ে গেছে। এই যে হচ্ছে দিদিমার সাথে গল্প করছিলাম। আর এই যে আমি ঘুম থেকে উঠে দেখছি শাখাটা পরানো হয়ে গেছে, আগে উঠতে পারিনি। এই যে বোন আমার সাথে গল্প করছিল, আর এপাশে দেখো শাখারও এসে পরিয়ে দিয়েছে। সেটারও কি নিয়ম আছে সেগুলোই পালন করছে। মামি দিদা আছে আর ওপরে বোনরা বসে আছে, তো সবাই মিলে। তো আমি এবার এখানে বোনকে বলছিলাম যে আমাদের বিয়ের দিন সকালবেলায় শাখা পরাতে নিয়ে যায় বা বাড়িতে এসে শাখা পরিয়ে দিয়ে যায় বিয়ের দিন। আর বোনকে বিয়ের আগের দিন পরিয়ে দিয়েছে। আজকে তো মেহেন্দি পরাতে একটু অসুবিধা হবে। আর এদিকে দিদিমা আমাকে দেখাচ্ছিল, ওখানে দিদিমা পলা বাঁধানো দিয়েছে, মামার বাড়ি থেকে শাখা বাঁধানো দিয়েছে, তো সেইগুলো। আর এখানে দেখো এই যে অনুসুয়াকে এসে আবার বলছিলাম সেইগুলো সব কিছু। ওরা এখনো ঘুম থেকেই ওঠেনি, তো বর্দি ভাইও উঠে রেডি হচ্ছে। তারপর চলে এলাম নিচে। এই যে বোন আর বোনাইয়ের ছবি, আমাদের যে নন্দাই, তো তার ছবি এখানে সুন্দর করে আর কি ফ্রেম করে এনেছে। কোথায় কোনটা লাগানো হবে সেগুলো বোন দেখিয়ে দিচ্ছিল। প্যান্ডেল এখনো কমপ্লিট হয়নি, তো আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে যেহেতু বিকালবেলায় মেহেন্দি। তো তারপর আমি এখানে চলে এসেছিলাম, একটু সবজি কেটে দিচ্ছিলাম মামিদের। এখানে রান্না বান্না চলছে বাড়ির সবার খাওয়া দাওয়ার জন্য। আর এখানে আমাদের আয়ুষ দেখো পাথর কুড়িয়ে নিয়ে এসেছে বালাসন নদী থেকে। ওনাকে এই পাথরগুলো বাড়িতে নিয়ে যাবে। তো এই হচ্ছে মামার বাড়ি ঢোকার মেইন গেট। গেটের সামনেও একটু সুন্দর করে প্যান্ডেল করেছে, বেশ ভালোই লাগছে। জায়গা খুবই কম। তো এই যে মামা বোন কথা বলছে। চোখগুলো অ্যালার্জিতে ভরে গেছে, তাই বারবার করে ক্রিম মাখছি। আমার কি অবস্থা দেখো, আমার মুখটা একদম অ্যালার্জিতে ভরে গেছে। মুখ থেকে অ্যালার্জিগুলো মানে সেই গোটা গোটা হয়ে ছাল উঠে যাচ্ছে। এই বিয়ের মধ্যে যদি এমন অবস্থা হয়। তো এদিকে দেখো প্যান্ডেল পুরো কমপ্লিট হয়ে গেছে, সুন্দর লাগছে দেখতে। এখানে হবে মেহেন্দির অনুষ্ঠান প্রথম দিন, মানে আজকে। তারপর কালকে এখানে বিয়ের আর কি কোণে এসে বসবে। এই যে ভাই আমার সবে ঘুম থেকে উঠলো, এখনো ব্রাশও করেনি। আমার তো স্নান হয়ে গেছে। এই হচ্ছে আমার মামি, এই যে মামা। তো আমি সেটা আর কি বলছিলাম যে আমাদেরকে একটু দেখাও আমার মামিকে। তুই ভাত খাসনি? না, আমি পাপড় খেয়েছি। দাদা আয়ুষ নিয়ে গেছিল, আয়ুষের কাছে পাপড় খেয়েছি। এত দুঃখ কার জীবনে এসেছে, কি এত দুঃখের? এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে। অনু আয় আয়। আজকে হচ্ছে অনুর পিসির মেহেন্দি। আমরা সবাই রেডি হয়ে গেছি মেহেন্দিতে যাওয়ার জন্য, আর সবাই নিচে আছে। চলো আমরাও যাবো নিচে। আমি তো মানুষ না। বড়দি রেডি হচ্ছে, আর এই যে অরিত্র। ये वाला गिफ्ट है, दिखाओ तो, इधर से दिखा दो खोल कर। दिखा रही हूँ ना। তো এখনই পরিয়ে দেবো মেহেন্দির আগে, তাই জন্য নিয়ে যাচ্ছি। এই যে এদিকে এদিকে মেহেন্দি হচ্ছে, আর ওদিকে হচ্ছে ডান্স। একদম তো এই যে আমি আর বর্দি ভাই দুজনা মিলে চলে এসেছি। আমাদের পক্ষ থেকে যে গিফট আর কি এনেছিলাম সেটা ভাবলাম বোনকে পরিয়ে দিই, তো তার জন্য আমরা নিয়ে চলে এসেছি। ও শাখা পলা পরে নিয়েছে, সেই জন্যই আমরা ভাবলাম যে আমরাও এখন পরিয়ে দিই, তাহলে বেশ ভালোই হবে। ওই বিয়ের সময় সবাই থাকবে, তার মধ্যে পরিয়ে দেওয়াটা কেমন লাগে, তো তাই জন্যই আমরা আগে পরিয়ে দিলাম। তো তারপর দেখো এখানে ডান্স হচ্ছে। তারপর আমরা এখানে বোনকে মেহেন্দি পরিয়ে দিচ্ছি। আর একটা ব্যাপার কি জানো তো, এখানে না আমাদের যেমন আমাদের কলকাতার এইদিকে বাচ্চা হলে পরে বাড়িতে এই যে হিজড়েরা আসে না, তো এখানে না বিয়ের সময়ও আসে। তো যেরকম আমাদের বাচ্চা কাচ্চা হলে পরেও টাকা নেয়, তো এখানেও আর কি সেরকম বিয়ের সময় এসে টাকা নেয়। তো আজকে দেখো ওরা আগে থেকেই নিয়ে গেছে ওদের কাছ থেকে টাকা পয়সা, তো তার জন্য আজকে মেহেন্দিতেও এসেছে, আবার বিয়ের দিনও এসেছিল। তো দেখো মেহেন্দির দিন এসে এরা কি সুন্দর করে বোনকে মেহেন্দি পরিয়ে দিয়েছে। তারপর হচ্ছে
একটু ডান্সও করেছে, বেশ খুব মজা হয়েছে আর কি সব কিছু মিলিয়ে। তো এখানে দেখো সবাই মিলে মেহেন্দি করছি, এই যে বোন মানে চারিপাশে সবাই আছে, বড়দি ভাই, আমি, মামি, অনেকে আছে। তো এদিকে দেখো সবাই মিলে এখানে ডান্সও করছে, বাড়ির সবাই, খুব আনন্দ হয়েছে খুব। তো তোমরা তো সব কিছুই দেখলে কতটা সুন্দর আনন্দ হয়েছে। দেখো বোনও কত সুন্দর নাচ করছে, সবাই মিলে নাচ করেছি, ভীষণ মজা করেছি। তারপর দেখো রাত্রে এই বোন কি করে, ও ভেতরে এসে একা একা কি সুন্দর নাচ করছিল আর গান করছিল। তারপর এখানে চলছিল, আমরা মা কাকিমাদের ডেকে বিয়েবাড়ির যে শুভ কাজগুলো করাই না, যে আয়স্তি লাগে তাদেরকে এখানে শাড়ি পান সুপরি দিয়ে প্রণাম করছিল বোন। তারপরে একটু সবাই মিলে আশীর্বাদও করলো রাত্রেবেলায়। তারপর মোটামুটি আজকের দিনের মতো মেহেন্দির অনুষ্ঠান ডান। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করতেও ভুলো না, আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, টাটা, ভালো থেকো সবাই।